ইন্ডিয়ানরা বাংলাদেশিদের প্রতি যে ধরনের টর্চার করে, ইন্ডিয়ানদের প্রতি এরকম টর্চার করে না। একটা ছেলেকে যদি কোনোভাবে তৈরি করা যায় তাহলে পুরো ডিস্ট্রিক্ট তৈরি হয়ে যেতে পারে। একটা ছেলেকে যদি স্কিল্ড করা যায় তাহলে তার ফ্যামিলি, তার আশেপাশের সমস্ত মানুষ তার থেকে উপকৃত হতে পারে। আমরা বলি যে যুব সমাজদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য যত রকমের পদক্ষেপ নেওয়ার দরকার আমরা তা নিব ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে মানুষ নাই, সমস্ত দেশগুলিতে জন্মের হার নেগেটিভ, ম্যাক্সিমাম দেশে জন্মের হার নেগেটিভ, বাংলাদেশের জন্মের হার পজিটিভ। এই যে আপনি ইউরোপ আমেরিকাতে যাবেন, এইরকম একটা মিটিং করলে এখানে যতগুলো বাচ্চা আছে এতগুলো বাচ্চা পাবেন না, মানুষই জন্ম নেয় না, সব বয়স্ক মানুষ। গ্রামের পর গ্রাম বিরান হয়ে আছে, মানুষ নাই, কারণ জন্ম হয় নাই। পৃথিবীতে যত সায়েন্টিস্ট আছে, যত বিজ্ঞানী আছে, সবাইকে একসাথ করে একটা মানুষ বানাইতে পারবে? পেরেছে? কিন্তু ওই সম্পত্তি তো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এই জন্য আমরা মনে করি আমাদের যুব সমাজকে শক্তিতে পরিণত করার জন্য, তাদের মেধাকে ম্যাক্সিমাম লেভেলে ইউটিলাইজ করার জন্য, ব্যবহার করার জন্য আমরা তাদের দক্ষতা উন্নয়নের জন্য যা করা দরকার ইনশাল্লাহ তা করব। আমরা এই কথাটা বলে রাখি, যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছিলেন, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সৌদি আরবে ছিলেন, মানে সৌদি আরব বিদেশ ছিলেন, কে হাত তুলেন তো দেখি একটু। একটা কথা আমাকে বলেন, আপনারা যে সকল দেশে ছিলেন এইসব জায়গায় ইন্ডিয়ানরা ছিল না? আমাদের দেশের লোকেরা হচ্ছে লেবার আর ইন্ডিয়ানরা হলো ম্যানেজার, তাই না? আমাদের দেশের লোকেরা হচ্ছে লেবার আর ইন্ডিয়ানরা হচ্ছে ম্যানেজার। আমরা এই জিনিসটাকে উল্টাইতে চাই ইনশাআল্লাহ। আমাদের যুবকরা যাবে দক্ষতার সাথে, ইন্ডিয়ানগুলোর এই কানে ধরে বসবে, কাজ কর, বেকুব কোথাকার। আমাদের এই অভিজ্ঞতা আছে, আমরা যারা বিদেশে ছিলাম। ইন্ডিয়ানরা বাংলাদেশিদের প্রতি যে ধরনের টর্চার করে, ইন্ডিয়ানদের প্রতি এরকম টর্চার করে না। এই জন্য আমরা বলি আমাদের যুবক সমাজ, প্রিয় ভাইরা, বি স্কিলড আর লিড দ্য ওয়ার্ল্ড। দক্ষতা অর্জন করো, দুনিয়ার নেতৃত্ব দান করো। And you are the leader. You will lead. তুমি নেতৃত্ব দিবা। Just decide. শুধু সিদ্ধান্ত গ্রহণ করো, লেবার থাকবা নাকি ম্যানেজার হবা। This is yours. তোমাদেরকে দক্ষ করার জন্য আমাদের পক্ষ থেকে যা করার দরকার, দক্ষতা উন্নয়নের জন্য যা ট্রেনিং দেওয়ার দরকার, দক্ষতা উন্নয়ন করার জন্য আমাদের যে বাজেট দরকার, দক্ষতা উন্নয়নের জন্য যে ফ্যাসিলিটি তৈরি করা দরকার, এগুলো আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের মেইন ফোকাস আমাদের যুব সমাজ, আমাদের মেইন ফোকাস আমাদের ছাত্র সমাজ, আমাদের মেইন ফোকাস আমাদের শিশুরা।